আজ মার্কেট ওপেন হতেই নেগেটিভিটি শো করে নিচের দিকে আসছে। আর একটা ইম্পর্ট্যান্ট লেভেলে যে মার্কেট তিনবার সাপোর্ট নিয়ে নিয়েছে অলরেডি। তারপর উপর থেকে যে হলুদ রঙের ট্রেড লাইনটা আসছে, ওইখানে ট্রেড লাইনকে এক সাকসেসফুল ব্রেকআউট অলরেডি মার্কেট দিয়ে দিয়েছে। এই ব্রেকআউট কিন্তু ফেক ব্রেকআউট, রিয়েল ব্রেকআউট কিন্তু নয়। ওই জন্যই আমি পি সাইডে একটা ট্রেড ইনিশিয়েট করেছি। দেখা যাক এই ট্রেড সাকসেসফুল হয় না টপ লস হিট হয়। আসুন আমরা এই পি সাইডে ট্রেড নেওয়ার পিছনে কি কারণ ছিল বা লজিক ছিল সেটাই বোঝার চেষ্টা করি। দেখুন, মার্কেট তিনবার সাপোর্ট নেওয়ার পর উপরে ট্রেড লাইনকে ব্রেকআউট দিয়েছে। ব্রেক করার পর এখানে কিন্তু কে আসবে এটাই ভাবতে হবে আমাদেরকে। আর অপশান ট্রেডিং আমরা সবাই জানি জিরো সাম গেম। এখানে একজন যদি বাই করে অপরজন কিন্তু সেল করে গেছে বলেই আমি এখানে বাই করতে পারছি, বা আমি সেল করে গেছি বলেই আপনি ওখানে কিন্তু বাই করতে পারছেন। নাহলে কিন্তু বাই করার কোনো অপশানেই আমাদের থাকতো না। এখানে দেখুন যে সাপোর্ট লেভেল থেকে মার্কেট তিনবার গেছে, ওখানে মার্কেট এসে প্রিভিয়াস ডেটার হিসাবে এখানে কিন্তু অনেকবার মার্কেট এই সাপোর্ট লেভেলকে রেজিস্ট্যান্স হিসেবে মার্কেট কিন্তু রেসপেক্ট করেছে। তারপর মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়েই ব্রেকআউট দিয়েছে। আর ব্রেকআউট দেওয়ার পর এখানে কিন্তু রিটেল বায়ারদের ইমোশন কিন্তু ট্রিগার হবে। আর এই অপশান ট্রেডিংয়ে সাইকোলজি মেন কারণ থাকে। সাইকোলজি আপনাদেরকে বুঝতে হবে। আমাদের সাইকোলজি যদি ঠিকঠাক থাকে তাহলেই আমরা ট্রেডে সাকসেসফুল পাবো, অন্যথায় কিন্তু সাকসেসফুল আমরা পাবো না। এই কারণের জন্যে এই কথাটা বললাম। দেখুন, সাইকোলজি এই ট্রেডিংয়ের ক্ষেত্রে বিরাট ইম্প্যাক্ট এর আছে। এখানে এই ট্রেড লাইন ব্রেকআউট দেওয়ার পর আপনারাই বলুন, আমরা ইউটিউব থেকে কি শিখে আসছি যে ব্রেকআউট হলে যেদিকে ব্রেকআউট হবে সেই দিকের পজিশন কিন্তু অ্যাড করতে হবে। আর আমি এখানে তার উল্টা পজিশন অ্যাড করেছি। এখানে ব্রেকআউট দেওয়ার পর আমাদেরকে অলরেডি সি সাইডে যাওয়ার জন্য কিন্তু মার্কেট বলছিল যে আপনারা আসুন এখানে সি বাই করুন। কিন্তু এখানে আমি সি বাই করলে কিন্তু আমার টপ লস হিট হবেই হবে। এটাই এর কারণ। এখানে মার্কেট কিন্তু সব সময় ট্র্যাপ করে, সে রিটেল বায়ারকে হোক বা রিটেল সেলারকে হোক, মার্কেট কিন্তু ট্র্যাপেই চলে। আর এই ট্র্যাপ যদি আমরা একবার আইডেন্টিফাই করতে শিখে যাই বা আইডেন্টিফাই করতে পারি, তাহলে কিন্তু মার্কেট কিন্তু আমাদেরকে হারাতে পারবে না। মার্কেটকেই আমরা হারিয়ে দেব। তার জন্যই আমাদের এই প্রয়াস আপনাদের জন্য। আর যদি এই ভিডিওটার মধ্যে আপনারা কোনো কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটা, এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর মার্কেট দেখুন, এইখানে কিন্তু ডিসিশন প্ল্যান করছে মার্কেট যে কোন দিকে যাবে, নিচের দিকে না উপরের দিকে। মার্কেট কিন্তু এই জায়গাটায় আপনি দেখুন, যে জায়গাটায় ডিসিশন প্ল্যান করছে ওই জায়গাটা একটা সাপোর্ট এরিয়া। এই জন্যই এখানে মার্কেট কিছুক্ষণ টাইম স্পেন্ড করছে। এবার কিন্তু এইটা ব্রেকআউট দিয়ে দেওয়ার পর মার্কেট নিচের দিকে চলে আসবে, কোনো ব্যাপারই নাই। আর মার্কেট যদি একবার উপরে ট্র্যাপ করে তাহলে কিন্তু মার্কেট নিচে আসার সময় প্রত্যেকটা সাপোর্ট লেভেলে
কিছুক্ষণ ইনভাইট করবে রিটেল বায়ারকে, তারপরেই কিন্তু নিচে নামবে। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। আর আমরা যদি এই মার্কেটে অপারেটর কোনখানে বাই করছে বা সেল করছে সেই জায়গাটা একবার আইডেন্টিফাই করতে পারি, বা ওই ট্র্যাপটা যদি আমরা একবার আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমাদেরকে আর টাকা রোজগার করার ব্যাপারে আর ভাবতে হবে না, আমাদের কিন্তু অটোমেটিক হয়ে যাবে। আর আমি যেভাবে লজিকগুলো শেয়ার করছি, আপনারা কিন্তু মার্কেটে প্র্যাকটিস করুন। প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই করা যাবে না। প্র্যাকটিস প্রয়োজন আছে, প্র্যাকটিস আপনাকে করতেই হবে। আমি যতই বলি না কেন, প্র্যাকটিস না করলে কিন্তু কিছু করা যাবে না বন্ধু। প্র্যাকটিস আপনাকে করতেই হবে। আর প্র্যাকটিস করলে যত আমরা বেশি প্র্যাকটিস করতে পারবো, তত বেশি আমাদের মার্কেটে অভিজ্ঞতা হবে। মার্কেট কোন দিকে যাবে, কোন দিকে আসবে, কি করবে না করবে, আমরা কিন্তু সব কিছুই বুঝতে পারবো। কোন জায়গায় এন্ট্রি করব, কোন জায়গায় এক্সিট করব। আর সব সময় লজিক্যাল জায়গা ধরে কিন্তু আপনাকে এক্সিট করতে হবে, না হলে কিন্তু আপনার যে প্রফিটটা দেখাচ্ছিল সেই প্রফিটটাও কিন্তু আপনি লক করতে পারবেন না। প্রফিট লক করা বন্ধু প্রয়োজন। আমাদের 1:3 এই ক্যালকুলেশন হিসাবে আমরা ট্রেড করি। তাহলে 1:3 যখনই আমার ট্রেড কমপ্লিট হয়ে যাবে, আমরা কিন্তু আর মার্কেটে থাকবো না, মার্কেট থেকে এক্সিট হয়ে যাব। প্রফিট কিন্তু ওখানেই আমরা লক করব। আর এখানে দেখুন, ব্রেকআউট দেওয়ার পর কিন্তু এখানে অপারেটর অ্যাক্টিভিটি হয়েছে। আর এই ব্রেকআউট দেওয়ার পর মার্কেট এখানে লিকুইডিটি গ্র্যাব করেছে। আর এই লিকুইডিটির কারণেই মার্কেট কিন্তু নিচের দিকে আসছে। অলরেডি 1:3 প্রফিট আমাদের দিয়ে দিয়েছে। দেখুন এখানে এক লজিক্যাল জায়গায় মার্কেট এসে দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু আমরা এই পজিশন কিন্তু এক্সিট করব। আর পজিশন একবার এক্সিট করার পর আমাদের তো আর দেখতে হচ্ছে না মার্কেট সে উপরেই যাক বা নিচে যাক, আমাদের তো কোনো কিছু আর যায় আসছে না। কারণ আমাদের লসও হবে না, লাভও হবে না। আমরা যেটা নেওয়ার সেটা নিয়ে নিয়েছি, আর আমাদের প্রয়োজন নেই, তাই আমরা আর মার্কেটের দিকে দেখারও দরকার নেই। কিন্তু আপনাদের শেখানোর জন্য আমি কিছুক্ষণ এই মার্কেটে ওয়েট করব। দেখুন এই সাপোর্ট লেভেলটা কত মজবুত সাপোর্ট লেভেল। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যতই মজবুত সাপোর্ট লেভেল হোক না কেন, যেমন একটা দেওয়ালকে বারবার যদি আমরা হাম্মার মারি, তাহলে কিন্তু সেই দেওয়াল বেশিক্ষণ টিকে থাকে না, সে দেওয়ালকে কিন্তু ভেঙে যেতেই হয়। সেরকম সাপোর্ট লেভেলের ক্ষেত্র মার্কেট দেখুন একবার এসে এখানে দাঁড়িয়েছে, তারপর উপরে গেছে, দ্বিতীয়বার আইছে আবার উপরে চলে গেছে, তৃতীয়বার আইছে আবার উপরে চলে গেছে। এই রকম যদি 4-5 বার আসার পর মার্কেট এখানে বারবার এই সাপোর্ট লেভেলে আঘাত করে, তাহলে কিন্তু এই সাপোর্ট লেভেল দুর্বল হয়ে পড়ছে। এখানে দেখবেন তারপরে মার্কেট এখানে এই সাপোর্ট লেভেলের একবারে এমন অবস্থা যেমন ফেভিকুইক আঠা দিয়ে চিটানো হয়েছে, স্ক্যান্ডারগুলো এই সাপোর্ট লেভেলে চিটে তৈরি হবে, কিছুক্ষণ টাইম স্পেন্ড করবে, তারপর কিন্তু মার্কেট আবার ব্রেকডাউন দিয়ে দেবে। কিন্তু এই ব্রেকডাউন কিন্তু রিয়েল হবেই হবে, এটা কিন্তু প্রবাবিলিটি আছে। আর এই স্টক মার্কেটে বন্ধু কোনো কিছুই 100% প্রবাবিলিটি নয়, বা 100% কোনো গ্যারান্টি নাই। এই মার্কেটে কেউ আপনাকে গ্যারান্টি দিতে পারবে না। এই মার্কেট কিন্তু প্রবাবিলিটির উপর নির্ভর করে আমাদের এই মার্কেট, স্টক মার্কেট কিন্তু চলে। এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এখানে দেখুন এই সাপোর্ট লেভেলে যেরকমটা আমি বলেছিলাম, সেই রকমই দেখুন একবারে চিটে ক্যান্ডেল কিন্তু তৈরি করছে এখানে। তার মানে
এখানে রিটেল বায়ারকে মার্কেট কিন্তু আমন্ত্রণ জানাচ্ছে নিচে যাওয়ার জন্য, না হলে কিন্তু এরকম মার্কেট অ্যাক্টিভিটি কিন্তু করবে না। আর এখানে দেখুন মার্কেট রেড ক্যান্ডেল, শেষে রেড ক্যান্ডেলটার পরেই ডোজি টাইপের একটা ক্যান্ডেল তৈরি করে দিয়েছে। আর ডোজি ক্যান্ডেল মানে আমরা সবাই জানি ইনডিসিশন ক্যান্ডেল। এখানে কিন্তু মার্কেটের এখন আপাতত কোনো ডিসিশন নেই। এখানে কিন্তু মার্কেট অলরেডি ডিসিশন এখন প্ল্যান করছে যে আমি কোন দিকে যাব। আর এই ডিসিশন প্ল্যান যখন করছে মার্কেট, তার আগেই আমরা যদি এই মার্কেটকে প্রেডিক্ট করতে পেরে যাই যে মার্কেট কোন দিকে যাবে, তাহলে তো আমাদেরকে আটকাতে কেউ পারবে না, আমরা প্রফিট তো করবই, এটা তো জানা ব্যাপার। আর এই মার্কেটে আপনি মাস ছয়েক প্র্যাকটিস করুন যেভাবে আমি বলছি, তাহলে কিন্তু আপনারা অনেকটাই শিখতে পারবেন। আর প্র্যাকটিস না করলে বন্ধুরা আপনাদের ইমোশন কিন্তু কন্ট্রোল হবে না। আর প্র্যাকটিস করার সময় কখনোই রিয়েল মানিতে ট্রেড করবেন না, আপনারা পেপার ট্রেড করুন। আর আমি আপনাদেরকে কিন্তু মোটিভেশন কোনো রকম করছি না, আপনারা অলরেডি মোটিভেট আছেন তাই আমার এই ভিডিওটা দেখছেন, না হলে আপনারা কিন্তু মোটিভেটেড যারা নেই তারা কিন্তু এই ভিডিওটা কোনো দিনই দেখবে না, তারা কিন্তু স্কিপ করে বেরিয়ে যাবে।